এ মুরলী ধ্বনি শুনল কারা? গোপী যারা স্বামী সেবাই ছিল, মুরলী ধ্বনি শুনে ছুটেছে বনে। রন্ধনশালায় ছিল কোন গোপী, রন্ধনাদি ফেলে ছুটেছে বনে। কোন গোপী গাভী দহন করছে, হাতে করে কাম মুখে বলে না, হাতে করে কাম মুখে বলে না, হাতে করে কাম মুখে বলে না। কৃষ্ণ 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 বলে, হাতে করে কাম মুখে বলে না। কৃষ্ণ 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 বলে, হাতে করে কাম মুখে বলে না। বলি এত কষ্টে নামে বলে না, হাতে করে কাম মুখে বলে না। দহন ভাণ্ড ফেলে ছুটেছে বনে। কোন গোপী স্বামীর সঙ্গে ছিল শয়নে। মুরলীর ধ্বনি শুনে স্বামীকে বলছে, ও স্বামী, আমার গোবিন্দ যে আমাকে এখন ডাক দিয়েছে। স্বামী বলল, গোপী এক্ষুনি যাও গোবিন্দের চরণে, তবে গোবিন্দের চরণে গিয়ে নিজের কাজটা করো না, তোমার স্বামীর কথাটা একটু গোবিন্দের চরণে জানিয়ে দিই। কোন গোপীর স্বামী ছিল দুরাচার, কৃষ্ণ ভজন বিরোধী। এ জগতে অনেক স্বামী দুরাচার আছে। অনেক মেয়ে কীর্তন শুনে ভক্ত সঙ্গ করে, তার স্বামী এগুলো পছন্দ করে না। এরা দুরাচার প্রতিমা, নিজেও কৃষ্ণ ভজে না, আবার ঘরের মানুষটাকে কৃষ্ণ ভজতে দেয় না। স্বামী ছিল কপট নিদ্রায়। গোপী রাত্রিবেলায় যে কোথায় যায়, গোপীকে যদি ধরতে পারি প্রাণে মেরে ফেলব। নয়ন মুদিত করেছিল স্বামী, কিন্তু ঘুমায়নি। গোপী চিন্তা করলো স্বামী এবার ঘুমিয়ে গেছে। মুরলীর ধ্বনি শুনে গোপী যেই শয্যা থেকে স্বামীর ঘর থেকে বাহির হলো, স্বামী দেখলো গোপী নাই শয্যায়। নয়ন মেরে যেই গোপীকে দেখতে না পেয়েছে, স্বামী ঘর থেকে বাহির হয়ে পিছনে পিছনে ধাবিত হলো আর ডাকছে, গোপী গোপী গোপী। পিছনে যে তার স্বামী ডাকছে, গোপীর আর পিছনে লক্ষ্য নাই। স্বামী ডাকতে ডাকতে গোপীর পিছনে গিয়ে দাঁড়ালো, বলছে, গোপী। ছুটে গিয়ে সম্মুখে বাধা দিল, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কলঙ্কিনী, অসতী, প্রাণে মেরে ফেলবো তোমাকে, বলো কোথায় যাচ্ছ? গোপী বলছে, স্বামী গোবিন্দ যে আমাকে ডাক দিয়েছে, আমি চলেছি গোবিন্দ দর্শনে। ওই গভীর বনে মুরলীতে গোবিন্দ আমাকে ডাকছে, স্বামী আমাকে যেতে দাও। স্বামী বলল, কলঙ্কিনী, অসতী, চলো ঘরে চলো, ঘরে গিয়ে তোমাকে কৃষ্ণ দেখাবো। না স্বামী না, আমার করে বলো না। চুলের মুঠিটা ধরে স্বামী টানতে টানতে গোপীকে আপন ঘরে নিয়ে এসে ঘরের মধ্যে গোপীকে ফেলে গোপীর অঙ্গে বেত্রাঘাত করছে। বলো গোপী, বলো বলো গোপী, আর তুমি কোনোদিন এইভাবে ঘর থেকে বাহির হবে কিনা? স্বামী এমন ভাবে মেরেছে, রুধির ছড়ছে অঙ্গ দিয়ে, লুটিয়ে পড়ে কাঁদছে শয্যার পরে। স্বামীকে বলল, স্বামী মেরো না, অমন করে তুমি আর মেরো না, আমি আর সইতে পারছি না। ঘরের মধ্যে বন্ধ করে দিল গোপীকে। এই ঘরের মধ্যে কৃষ্ণ দেখো, দেখি তোমাকে কে রক্ষা করে রাত্রিবেলা। ঘরে দরজাটা বন্ধ করে ঘরের মধ্যে ফেলে রেখেছে গোপীকে। সবাই চলে গেছে গোবিন্দের চরণে, আর গোপী ঘরের মধ্যে লুটিয়ে পড়ে শয্যার করে আমার গোবিন্দকে ডাকছে, দয়াময় সবাই চলে গেছে তোমার চরণে, শুধু আমি যেতে পারলাম না, কি করে যাব? আমার স্বামী যে আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছে। তুমি বিপদভঞ্জন মধুসূদন, তাই যদি হবে একবার এসে দেখা আমায় দেখা
হে গোবিন্দ একবার আমার দেখা আমায় দেখা দাও গো ও ও একবার সে দেখা রাধে দেখা দাও গো ওই বিপদে ভঞ্জ মধুসূদন গোবিন্দ তুমি একবার এসে দেখা দেখা দাও গো গোবিন্দ তুমি ছাড়া হরি হরি বল আমার কেহ নাই গো হে গোবিন্দ তুমি একবার এসে দেখা দেখা দাও গো ঘরের মধ্যে লুটিয়ে পড়ে কাঁদছে ভগবান আর থাকতে পারল না বদ্ধ ঘরের মধ্যে এসে গোপীকে ডাকছে গোপী এই গোপী কে আমি তোমার জগৎপতি এসেছো দয়াময় দুরাচারপতি কেমন করে মেরেছে তুমি দেখো দয়াময় আমাকে তোমার চরণে নিয়ে চলো গোপীর দেহ থেকে গোপীর প্রাণ নিয়ে চলে গেল গোবিন্দ তার চরণে আর শুধুমাত্র গোপীর দেহটা পড়ে রইল স্বামীর ঘরে কিছুক্ষণ পরে দুরাচারপতি ঘরে দরজাটা খুলে দেখলো গোপী শয়নে আছে স্বামী বলছে ও গোপী কেমন কৃষ্ণ দর্শন করলে একা একা এই ঘরের মধ্যে গোপী কথা বলছে না স্বামী ভাবলো মেরেছি বলে হয়তো অভিমান হয়েছে ও গোপী মেরেছি বলে রাগ করেছ আর কোনোদিন মানব না কথা বলো একবার কথা বলো গোপী তবু কথা বলে না গোপী সারা দাও সারা দেয় না মা কে সারা দেবে সারা দেবার মানুষটা আর তো গোপীর দেহে নাই গোপীর দেহ থেকে প্রাণ চলে গেছে স্বামী যে এসে গোপীকে স্পর্শ করেছে দেখছে কি গোপী চলে যাও একই করলাম আমার গোপীর দেহে যে প্রাণ নয় গোপী
চলে যা লুটিয়ে পড়ে স্বামী কাঁদছে গোপীর চরণ ধরে। গোপী ক্ষমা করো গোপী, আমি তোমাকে চিনতে পারি। গোপী কৃপা করে একবার ক্ষমা করো। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। একে গোবিন্দ মেলে অনুরাগের বালাই যায়, অনুরাগে অনুরাগের বালা স্বামী এসে গোপীর দুটি চরণ ধরে কাঁদছে আর বলছে, গোপী চলে গেলে গোবিন্দের চরণে, আমি তোমাকে চিনতে পারিনি। কত কটু কথা বলেছি, কত মেরেছি, কত অন্যায় করেছি তোমার উপরে, ক্ষমা করে দাও। তোমার গোবিন্দের চরণে গিয়ে তুমি যেন নিজের কাজটা করো না গোপী। তোমার গোবিন্দের চরণে গিয়ে তোমার স্বামীর কথা একটু জানিয়ে দিও। তোমার গোবিন্দকে গিয়ে বলো, হে গোবিন্দ, আমি যে ঘর থেকে এসেছি ওই ঘরে একজন পতিকে রেখে এসেছি। আমি যেমন তোমার চরণ পেলাম, আমার ঘরের পতিকে আমার মতো করে তোমার ওই যুগল চরণে একটি বার স্থানে নিয়ে যাও। কোন কবি সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করায়, ওই মুরলী ধ্বনি শ্রবণ করে কোলের সন্তানকে ঘরে নামিয়ে রেখে পাগলিনীর মতো ছুটেছে বনে। সন্তান কাঁদছে, মা মা মা, ও মা, মা আমায় রেখে কোথায় যাচ্ছ মা? আমায় নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব। মা মা বলে সন্তান কাঁদছে। গোপীর আর পিছনের দিকে লক্ষ্য নাই। ছুটে গিয়ে গোপীর আঁচলটা টেনে ধরে সন্তান বলছে, মা যাস না, আমায় ফেলে চলে যাস না, আমায় নিয়ে চল। কে? আমি তো সন্তান। মা বললে কাঁদছিস কেন? তুই তো আমার মা। আমি মা বলে কাঁদবো না? না, যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদে না কেন? ও তুই কৃষ্ণ বলে কাঁদে না কেন? কৃষ্ণ বলে কাঁদে না কেন? কৃষ্ণ বলে কাঁদে না কেন? অমর করে মা বলে হরিবল 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 ডাকিস রে গোবিন্দ বলে কাঁদে না কেন? মা বলে কাঁদিস না রে রাধে, না বলে কাঁদে না শিশু স্বজন ছা রিয়া গোপী এ কাননেতে ধার স্বজন ছা
যাই রে গোপী স্বজন ছাড়ি, যাই রে গোপী সাজন ছাড়ি, রে গোপী স্বজন ছাড়ি, যাই রে গোপী সাজন ছাড়ে। কৃষ্ণ তোমার আমি হলাম বলে যাই রে গোপী স্বজন ছাড়ি। কৃষ্ণতা হরিব হলাম বলে যাই রে গোপী তার স্বজন ছাড়ি। চলে গেল কেউ দেহ নিয়ে আর কেউ দেহ ছেড়ে। এক গোপীর পতি তাকে করিতে ধরিল, কৃষ্ণ নোর আগে গোপী পরানো তেজিল। সকল গোপীর আগে পাইলা সে রামা, রামা মানে গোবিন্দ। ঘরের মধ্যে আটকে রাখলো, তার দেহটা স্বামীর ঘরে, প্রাণ চলে গেল গোবিন্দ চরণে। দেহ নিয়ে সবাই যেতে পারে, কিন্তু প্রাণ কজন গোবিন্দ চরণে দিতে পারে? নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, তিন প্রকারের গোপী চলে গেল আমার গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে। এদিকে গোবিন্দ রাসচক্র নির্মাণ করে মুরলীর ধ্বনি করে অপেক্ষা করেছিল কখন গোপীরা আসবে। তাড়াতাড়ি করে কোন কোন গোপী ধাবিত হলো। বিচরি গেহ নিজ হি দেহ, দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল রে হরে, রে হরে, রে হরে, রে হরে। নুপুর গলায় বেঁধেছে, হার চরণে পড়েছে, কাজল চরণে দিয়েছে, আলতা নয়নে দিয়েছে। ও দিদি ভাইরা, হার কোথায় পারো তোমরা? হার হার পায়ে পারো? কথা বলো, হার কোথায় পড়তে হয়? পায়ে, গলায়? গোপী হারখানা চরণে পড়েছে। আচ্ছা, নুপুর কোথায় পড়ো? গলায়। নুপুর ইস, তাড়াতাড়ি সেজেছে তো নুপুরটা গলায় বেঁধেছে। আচ্ছা, কাজল কোথায় পড়তে হয়? পায়ে পড়তে হয় কাজল? সর্বনাশ, সব ভুল হয়ে গেল। কাজল চরণে, আলতা নয়নে। ওই ছন্দে মেলালো গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনে, গোবিন্দ দাস বলনে রে চলিল, গোবিন্দ দাস ধয়ে চলিল, গোবিন্দ দাস ধয়ে চলিল, গোবিন্দ দাস ধয়ে চলিল রে। আহারে আহারে আহারে, আরে এসো 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 এসো, সুস্বাগতম 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 সো মহাভাগা পেয়ঙ্কিং করবাণী। গোপীরা যেই এসেছে গোবিন্দ চরণে, আর গোবিন্দ বলে এই যে এত রাতে তোমরা কেন ভাই এলে? বলো ধরে মায়েরা, ভাই এলে তোমরা কেন ভাই এলে? এত রাতে তোমরা কেন ভাই এলে? ব্যস্ত ছিল স্বামীর কোলে, এত রাতে তোমরা কেন ভাই এলে? কেন এসেছ? তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা কেন এসেছো? এই যে গোপীদের কেন এসেছে? রাত্রিবেলায় শয্যা ছেড়ে, স্বামীর কোল ছেড়ে, রাত জেগে কেন এসেছো? কি ব্যাপার? তোমরা কেন এসেছো? তোমাকে দেখতে। যাও, বাড়ি যাও। নারী জাতির প্রতি সেবাই হচ্ছে পরম ধর্ম। তোমাদের বাড়িতে কোনো অমঙ্গল হয়নি তো? সবাই ভালো আছে? তাহলে রাত্রিবেলা আমার কাছে কেন? গোপীরা চিন্তা করছে সর্বনাশ, এখন আমরা কি বলি? বাড়িতে নিমন্ত্রণ করে অতিথিকে নিয়ে এসে যদি বলা যায় আমার বাড়িতে, কি মনে করে এর মতো অপমান হয়? করো হে গোপী কিসে লাগে বনে কেন এ হে করো হে গোপী কিসে
তোমাদের কটা পতি? তোমাদের জিজ্ঞাসা করছি কটা পতি তোমাদের? দিদি ভাইদের কটা পতি? কটা? দুটো। আচ্ছা কার কার দুটো পতি একবার হাত তোলো তো দেখি। দুটো পতি কার? দেখি দুটো পতি কার? যার দুটো পতি সে হাত তুলে একটু দেখাও দেখি। দুটো পতি কার দেখি? রাধে রাধে। যার দুটো পতি সে হচ্ছে সতী। দেখি সতী নারীকে। সতী নারীকে। ও আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই কিন্তু সব জায়গায় সতী থাকে, এখানে সব অসতীর দল নাকি? সর্বনাশ, লকডাউনে সব অসতী হয়ে গেছে। কি তোমরা সতী নারী নয়? তোমরা প্রেম করেছ, ভালোবাসা করেছ, করেছ? সবার হচ্ছে দুটো পতি, একটা দেহপতি আর একটা পরমপতি। তাহলে কটা পতি হলো? দুটো পতি কার কার একবার হাত তোলো দেখি। হরি বল। আচ্ছা যারা হাত তুলছো না তারা বোঝোনি তো যে কীর্তনিয়া কি বলছে, হাত কেন তুলবো? আমরা নারী জাতি মায়েরা যারা বুঝতে পারোনি তারা ভালো করে শোনো। নারী জাতির দুটো পতি, দেহপতি আর পরমপতি। তাহলে কটা পতি হলো? দুটো হলো। দেহপতিকে যার জন্য শাখা সিঁদুর পরে, এটা হচ্ছে দেহপতি। আর পরমপতিকে মা যার জন্য রাত জেগে ঘুম কামাই করে আমরা এখানে বসে আছি, তিনি হলো আমাদের গোবিন্দ। গোবিন্দকে কে কে ভালোবাসে একবার হাত তোলো দেখি। হরি বল। সতী নারীর পতি হলো পর্বতের চূড়ায় গোপী গেছে কাঁদি গহন মনে কেন এলে। অসতীর পতি হলো ভাঙা নায়ের বরায় গোপী গেছে কাঁদি গহন মনে কেন এলে। এই যে সতীর পতি হচ্ছে পর্বতের সমান, বুঝেছ? এই ভাবেতে কৃষ্ণ যখন গোপীদের অপমান করছে। আর গোপীরা বলল, হে বসুমাতা, এত অপমান সহ্য করতে পারছি না, একটু দ্বিধা হও, তোমার বক্ষে প্রবেশ করি। ওমা, আমরা নারী জাতি, অবলা জাতি, আমাদের বুকটা ফেটে যায়, মুখ ফোটে না, কি তাই না? আমরা তো বলতে পারছি না, তুমি ডাকলে এটা বলা যায়? মুরলি বাজিয়ে সে যে ডাকলো আর আমরা সেই ডাক শুনে এসেছি, আর সে বলছে কেন এসেছো? অপমান করছে। আর ললিতা ক্রোধান্বিত হয়ে বলে, বলতেই হবে। আচ্ছা দিদি ভাইরা, গোবিন্দকে কিছু বলবো না, ছেড়ে দেবো, কি বলো তোমরা? না তোমরা যদি বলতে বলো তবে বলবো। বলাই ভালো, বলাই ভালো। আমাদের বনে ডেকে নিয়ে এসে মুরলি বাজিয়ে রাত্রিবেলায় অপমান করছে, আর গোবিন্দকে কিছু না বলে এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? ছেড়ে দেব? শোনো, আমরা বলতে জানি, বুঝেছ? কেন? বলছি কেন? আচ্ছা গোবিন্দ আমাদের অপমান করবে, আমরা চুপ করে থাকবো না, পাল্টা জবাব দেবো, কি বলো দিদি ভাই? বলতে হবে না? ধার্মিক চোর, লম্পট, এখন পর ধার্মিক হয়ে ধর্ম শিখা ভালো ভালো কালিয়া না
ধর্মের কথা শুনে যে পায় হাসি ধরে আর মেয়ে হয়ে বড় ধর্ম শিখাবে। এই পাপি পূর্ণ ঈশ্বরের কাছে গোকুল বাসে আর মেয়ে হয়ে বড় ধর্ম শিখাবে। চলবার পথে দাও উপদেশ পাথর চাপাও পিঠে বড় ভাই মেয়ে হয়ে বড় ধর্ম শিখাও হে বুকে মারো চাকর ঘা দাও হে নুনে ছিটে আর মেয়ে হয়ে বড় ধর্ম শিখাবে। আচ্ছা ঘাইয়ের উপর একটু নুনের ছিটি দিলে জ্বালাটা সেরে যায় ভালো হয়ে যায়। জ্বালা সেরে যায় দিদি ভাইরা ঘায়ে নুনের ছিটি কাটার উপরে নুনের ছিটি দিলে ভালো হয় জ্বালা বেড়ে যায় একটু সোধা দাও সোধা দাও সোধা দাও সোধা দাও সকল জ্বালা জুড়াইব সোধা দাও সোধা দাও সকল জ্বালা জুড়াইব সোধা দাও সোধা দাও গোপীরা কাচ্চার বলছে হে গোবিন্দ আমাদের বুকে কত তাপ কত যন্ত্রণা এ জ্বালা জোড়াতে কোথায় যাব তোমার চরণে যদি স্থান না পাই গোবিন্দ দেখলো অনেক কাঁদিয়েছি অনেক পরীক্ষা নিয়েছি এবার একটু মনোবাঞ্ছা পূর্ণ করি আচ্ছা গোপী তোমরা কেন এসেছো এবার একটু আমার কাছে বলো তো দেখি ললিতা বলল রায় গোবিন্দকে বলে দে আমরা এই রজনীতে আপন ঘর ছেড়ে এই গভীর বনে কেন এসেছি রাধারানী বলল শোনো বধূ শোনো রাই কহে শ্যাম আমি রাসমঞ্চে মা রাসমঞ্চে বা নৃত্য হবে নৃত্য প্রতিযোগিতা সবাই উলুধ্বনি আমার ভাইয়েরা দাদারা হরিধ্বনি সবাই কেমন ওগো রাই কহে শ্যামনে কি আর বলিব রাই কহে আরে রাই কহে শ্যামনে কি আর বলিব রাই কহে শ্যামনে কি আর বলিব রাই কহে শ্যামনে কি আর বলিব আমার বহুদিনের স্বাদ আছে একত্র নাচিব বহুদিনে স্বাদ আছে একত্রে নাচিব বহুদিনে স্বাদ আছে একত্রে নাচিব আরে বহুদিনে স্বাদ আছে একত্রে নাচিব বহুদিনে স্বাদ আছে একত্রে নাচিব কাকা কয়া কয়া তুমি নাচরে গান তা থয়া থয়া তিনরানি ঝা 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 রায় অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানায় রায়ঙ্গে অঙ্গ দিয়া নাগর কানাই রায় অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানায় রায়ঙ্গে অঙ্গ দিয়া নাগর কানাই রায় অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানায় রায়ঙ্গে অঙ্গ দিয়া নাগর কানাই আরে রায় অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানায় রায়ঙ্গে অঙ্গ দিয়া নাগর কানাই রায় অঙ্গে অঙ্গ দিয়া নাগর কানায় এবার নাচিতে নাচিতে খানিক দূরে যায় নাচিতে নাচিতে দেহ 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 খানিক দূরে যায় তা তা থয়া থই তিনকে নাগনি ঝা তা তা থয়া থই তিনকে নাগনি ঝা 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 কেন কোন রেখে নৃত্য আচ্ছা বলো পৃথক পৃথক নৃত্য না এটা তো যুগল নৃত্য হলো আচ্ছা বেশ নটিনী সমাজে কোন রেখে নৃত্য দুটো দাও
আচ্ছা দল ভাগ হয়ে যাক, দুটো দল যদি হয় কার কার? একটা স্বামীর দল আর একটা রাধারানীর দল। আচ্ছা দল ভাগ যদি হয়ে যায় তাহলে আজকে দলে ভারী কার চারিদিকে একটু দেখে নাও তো। দলে ভারী কার? কার দলে ভারী? কি দিদি ভাইরা সকালবেলায় হেরে বাড়ি যাবে নাকি? হারবে তো সবাই আজকে। হারবে যদি না তাহলে মুখে কথা নাই কেন? সবাই মিলে প্রেমে সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। নিচে যারা বসে আছো দিদি ভাইরা বলো রাধা রানী কি জয়। বাহ বাহ, দেখেছো দেখেছো, আজকে রাধারানী দলে ভারী নৃত্য প্রতিযোগিতায় রাধারানী জিতবে। কেন? দারুণ হয়েছে। কতজন রাধারানীর দলে আজকে ঠিক করে বলবে কিন্তু। 315 জন রাধারানীর দলে। আসামের দলে এই তো এখানে কজন, ওই যে ঘরে কজন, আর এই যে এইদিকে কজন বসে আছে, হ্যাঁ ওই যে ওই দূরে আছে কজন, হ্যাঁ এই তো কজন বসে আছে, চারিদিকে সব ছিটিয়ে ছড়িয়ে আছে। এই তো চারিদিক দিয়ে কজন, এখানে ছাড়া আবার কোথায়? বাড়িতে যারা ঘুমাচ্ছে তারা তোমার দলে? কি ভাই তোমরা সব স্বামীর দলে তো? ঘরের ভাইরা স্বামীর দলে তো? দাদা ভাইরা সব নিচে যারা বসে আছো স্বামীর দলে তো? আচ্ছা স্বামীর দলে যারা যারা আছো, দূরে যারা বসে আছো তারাও হাত তুলবে, কেমন? শ্যাম সুন্দর কি জয়। আরে তোমরা ব্যাপারটা বুঝতে পারিনি কি, তাই না? শ্যামের নামে কেউ হাত তুলবে না, কেমন? তবু নিত্য প্রতিযোগিতায় মা জিততে হবে, স্বামীর নামে কেউ হাত তুলবে না, কেমন? বলো শ্যাম সুন্দর কি, বৃন্দাবন বিহারী লাল কি জয়, শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়। কতজন স্বামীর দলে? বাবা, আচ্ছা দল ভাগ হলো মা, এবার একে একে নৃত্য করতে হবে। আগে কে নাচবে? আগে শ্যাম নাচবে, তারপরে তো রায় আছে। ও শ্যামনগর, আমরা তাল দেব, আমাদের তালে নাচতে হবে। আরে গাছের তাল নয়, এটা গানের তাল। এই যে একে তাল, একে হচ্ছে তাল, দুই উপরে শ্যাম বোঝে না। সত্যি তাই, একদম কিছুই বোঝে না তাল সম্বন্ধে, তা নৃত্য করবে কি করে? ও শ্যাম, তাল কাল ভাগ বিরাম বোঝো? দেখাও দেখি। একে তাল, দুইয়ে কাল, তিনে কি? ফাঁকে ফাঁকে তুমি নাচো তো দেখি, ফাঁকে ফাঁকে তুমি নাচো তো দেখি, ফাঁকে তুমি নাচো তো
দেখি তুমি নাচো তো দেখি তাল বোঝো না কেলে শোনা ফাঁকে ফাঁকে তুমি নাচো তো দেখি বল বাজানে গেলে সোনা ফাঁকে ফাঁকে তুমি নাচো তো দেখি ফাঁকে নৃত্য করতে হবে আমরা যে তালটা দেব এই তালটার নাম হচ্ছে উদ্ভট্ট তাল উদ্ভট্ট তালে যদি হার মন বলি উদ্ভট্ট তালে যদি হার মন বলি উদ্ভট্ট তালে যদি হার বনমালী উদ্ভট্ট তালে যদি হার মন বলি উদ্ভট্ট তালে যদি হার বনমালী আমাদের তালে হেরে গেলে তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দিদি ভাইয়ের একটু হাত তুলে সবাই দিব করো তালি তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দিব করো তালি তোমার চূড়াবাসী করে নিয়ে দিব করো তালি হরি বাঁশি কেড়ে নিয়ে দিব করো তালি চূড়াবাসী করে নিয়ে দিব করো তালি রিগিটা ঝন্ডা খেতা থরগুল লাগছে ঝা রিগিটা ঝন্ডা খেতা থরগুল লাগছে ঝা 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 আরে দাঁড়াও দেখেছো মা আচ্ছা তোমরা কি বলো নৃত্য হয়েছে স্বামীর নৃত্য ভালো হয়েছে দিদি ভাইরা নির্ভয় বলো স্বামীর নৃত্য ভালো হয়েছে ভালো হয়নি জোরে বলো দিদি ভাইরা বলছে স্বামীর নৃত্যটা একদম ভালো হয়নি আমার দিদি ভাইরা বলছে ভালো হয়নি একটু বর্ণনা করে কেমন নৃত্য করে জাম গাছ থেকে জাম গাছ থেকে ঘরের ছাদে থেকে বাঁশের ঝাড়ে করো তো অনুমান শ্যামসুন্দর তোমার নৃত্যটা ভালো হয়নি কেন ভীষণ চালাক দেখেছো এর থেকে ভালো নৃত্য শেখা আছে ও তার নৃত্য তো করবে আমাদের কিছু শর্ত মেনে নৃত্য করতে হবে শোনো তুমি যখন নৃত্য করবে না নড়িবে গন্ডমন্ড নপুরের গয়া গন্ডমন্ড নপুরের গয়া না নড়িবে 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 বনমালা বুঝিবে বাড়াই না নড়িবে বনমালা বুঝিবে বাড়াই তোমার না নড়িবে বনমালা বুঝিবে বাড়াই না নড়িবে বনমালা বুঝিবে বাড়াই ঠিক না ঝেন্ডা খেতা থরগুল লাগছে ঝা ঝেন্ডা খেতা থরগুল লাগছে ঝা 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 যদি যেত রায়কে দেব নৃত্য করে আজকে নৃত্য প্রতিযোগিতায় তুমি যদি জিততে পারো তাহলে পুরস্কার আছে পুরস্কার কি যদি যেত রায়কে দেব আমরা হব দাস যদি যেত রায়কে দেব আমরা হব দাসে যদি জিত রাইকে দেব আমরা হব দাসী কারাগারে রাখবো দক্ষিণ শোনে হাসে কারাগারে রাখবো দক্ষিণ শুনে হাত তোমায় কারাগারে রাখিব বলো ধনে করে রাখিব কারাগারে রাখিব তোমায় কারাগারে রাখিব তবু ছেড়ে দেব না গো কারাগারে রাখিব ওষা নৃত্য করে জিততে পারলে রাধারানীকে দিয়ে দেব আর হেরে গেলে বন্দি করে কারাগারে রাখবো তা তুমি তো নৃত্য করবে আমাদের শর্ত মেনে নৃত্য করতে হবে তুমি যখন নৃত্য করবে তোমার চরণে নুপুর আছে তো আছে বাজাও ভীষণ চালাক দেখেছো তোমার নুপুর আছে বাজছে আচ্ছা এবার একটু বাজাও দেখি দেখেছেন কি চালাক নৃত্য করার সময় তোমার চরণের নুপুর বাজবে না গলার বনমালা আছে এই বনমালাটা দুলবে না নয়নের পলক পড়বে না
করবে নরে না নরে না নরে না নরে না নরে না নরে না নাচার সময় যেন নরে না। কি নরে না? তোমার ঘুমটি যেন নরে না, ঘুমটি যেন নরে না, ঘুমটি যেন নারে না, ঘুমটি যেন নরে না, সাবধানে নেচো বধূ, ঘুমটি যেন নারে না, সাবধানে নেচো বধূ, ঘুমটি যেন নরে না। তোমার ক্ষুদ্র ঘুমটি নরে না, ঘুমটি নরে না, তোমার ক্ষুদ্র ঘুমটি নরে না, ঘুমটি নরে না, যেন নরে না। ওটা ঠেকানো যাবে না। ক্ষুদ্র ঘুমটি নৃত্য করার সময় যেন না নড়ে। কেন? ক্ষুদ্র ঘুমটি যেন না নড়ে। ক্ষুদ্র মানে ছোট। দিদি ভাইরা ঘুমটি যেন যার জন্য হাসছো ওই কথা কি বলা যায়? গোপাল যখন ছোট ছিল গোপালের মা মাজাতে একটা ঘুমুর বেঁধে দিয়েছিল। আগেকার ছোট ছোট বাচ্চাদের মাজাতে কোমরে বেঁধে দিত না ঘুমুর, মনে পড়ে? দেখেছ? ও সামনাগর তোমার মা দিয়েছিল না ছোটবেলায়? নৃত্য করো দেখি। যদি জিতে যাও রাধারানীকে দিয়ে দেব, আর হেরে গেলে বন্দি করে কারাগারে রেখে দেব। স্বামী তোমাকে নাচতে হবে, রিগদা ঝন্ডা খেটা থরগোল্লা দিল ঝা, রিগদা ঝন্ডা খেটা থরগোল্লা দিল ঝা, রিগদা ঝন্ডা খেটা থরগোল্লা দিল ঝা, ঝা ঝা থরগোল্লা দিল ঝা, বাজে থরগোল্লা দিল ঝা, থরগোল্লা দিল ঝা, বাজে থরগোল্লা দিল ঝা, বাজে থরগো 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 থরগোল্লা দিল ঝা, থরগোল্লা দিল ঝা, রিগদা ঝন্ডা খেটা থরগোল্লা দিল ঝা, রিগদা ঝন্ডা খেটা থরগোল্লা দিল ঝা, ঝা ঝা। শ্যামসুন্দর নৃত্য করবে, দিদি ভাইরা সবাই উলুধ্বনি দেবে, কেমন? হরি বল! বাহুদুরে সবাই মিলে উলুধ্বনি। রাধে হরি বল, হরি বল। বলো শ্যাম সুন্দর কি, জয়, শ্যাম সুন্দর কি, জয়, শ্যাম সুন্দর কি। জয়। এবার কে নৃত্য করবে? শোনো রায়, আমার স্বার্থ মেনে তোমাকে নৃত্য করতে